আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুন নাজিয়াত এর প্রথম পর্ব। এটি কোরআনুল কারীমের ৭৯তম সূরা, ৩০ পারার দ্বিতীয় সূরা। প্রথম পর্বে আয়াত ১ থেকে ২৬। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, শপথ সেই ফেরেশতাদের যারা পাপীদের আত্মা নির্মমভাবে টেনে বের করে। ওয়ান্নাজিয়াতি গরকা, ওয়ান্নাজিয়াতি শপথ সজোরে প্রাণ নির্গতকারী ফেরেশতাদের, গরকন যারা নির্গত করে অর্থাৎ নির্মমভাবে টেনে বের করে পাপীদের আত্মা। আর যারা নেককারদের আত্মা খুব সহজভাবে বের করে। ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি শপথ ওই সকল ফেরেশতাদের, নাশতা যারা মৃদুভাবে বা সহজভাবে নেককারদের আত্মা বের করে। আল্লাহ বলেন, শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। ওয়াসসাবিহাতি সাবহা, ওয়াসসাবিহাতি শপথ সাঁতারকারী ফেরেশতাদের, সাবহান যারা তীব্র গতিতে সাঁতরায় আর আল্লাহর নির্দেশ পালনের জন্য ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়। ফাসসাবিকাতি সাবকা, ফাসসাবিকাতি অতঃপর শপথ অগ্রগামী ফেরেশতাদের, সাবকা যারা দ্রুত গতিতে এগিয়ে যায় অতঃপর সব কাজের ব্যবস্থা করে। ফাল মুদাব্বিরাতি আমরা, ফাল মুদাব্বিরাতি অতঃপর শপথ কার্যনির্বাহী ফেরেশতাদের, আমরা যারা পরিচালনা করে তাদের কর্ম। সেদিন ভূকম্পন প্রকম্পিত হবে। ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা সেদিন তারজুফু মানে প্রকম্পিত হবে, আর রাজিফা প্রথম সিংহাধ্বনি। তারপর আসবে আরেকটি ভূকম্পন, তাতবাউহা রাদিফা, তাতবাউহা তার অনুসরণ করবে, আর রাদিফা আরো একটি সিংহাধ্বনি। কত হৃদয় সেদিন ভয়ে ভীত হয়ে পড়বে। কুলুবুই ইয়াউমাইযি ওয়াজিফা, কুলুব মানে কতিপয় কলব হৃদয়, ইয়াউমাইযিন সেদিন, ওয়াজিফাতুন মানে ভীত কম্পিত হবে, তাদের দৃষ্টি নত হবে। আবসারুহা খাশিআ, আবসারুহা তার দৃষ্টিসমূহ, খাশিআ ভীত সন্ত্রস্ত হবে। তারা বলে, আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে? ইয়াকুলুনা তারা বলে, আইন্না যে অবশ্যই কি আমরা, লামারদুদুনা ফিরিয়ে আনা হবে, আমাদেরকে প্রত্যাবর্তন করা হবে, ফিল হাফিরা আগের অবস্থায়। আমরা যখন পচা গলা হার হয়ে যাব তখনও, আইদা কুন্না আমরা যখন হয়ে যাব, ইজামান নাখিরা গলিত হাড়গুলোয় পচা গলা হার হয়ে যাব, তখনও কি আমাদেরকে ফিরে আনা হবে? তারা বলে, অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটা তো সর্বনাশের ব্যাপার হবে। কলু তারা বলে, তিলকা ইজান এটা হলে কাররাতুন খাসিরা তাহলে বড়ই ক্ষতিকর অবস্থা হবে এই প্রত্যাবর্তন।
ওটা তো কেবল একটা বিকট আওয়াজ। আল্লাহ বলেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, সহসাই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে। ফাইদা হুম বিসাহিরা, আল্লাহ বলেন নবী মুসার বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছি কি? হাল আতাকা হাদিসু মুসা, যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া উপত্যকা বা তুয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন ইযনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তাকে জিজ্ঞেস করুন তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক? ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি তাকে ভয় করো। ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, অতঃপর আল্লাহ নবী মুসা তাকে বিরাট নিদর্শন দেখালো। ফাআরাহুল আয়াতাল কুবরা, কিন্তু সে ফিরআউন অস্বীকার করলো, অমান্য করলো। ফাকাযাবা ওয়া আসা, ফাকাযাবা মানে সে মিথ্যারোপ করলো, ওয়া আসা এবং অবাধ্য হলো। অতঃপর সে আল্লাহর বিরুদ্ধে জোর প্রচেষ্টা চালানোর জন্য সত্যের উল্টো পথে ফিরে গেল। সুম্মা আদবারা ইয়াসআ, সে লোকদেরকে একত্রিত করলো আর ঘোষণা দিল। ফাহাশারা ফানাদা, সে বলল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। নাউযুবিল্লাহ। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, পরিশেষে আল্লাহ তাআলা তাকে আখিরাতে ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে অবশ্যই শিক্ষা আছে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, সাদাকাল্লাহুল আযীম।